যদি পড়াতেই হয় তাহলে ওর মা পড়াবে, অসুবিধা নেই। ওর ফুপু পড়াবে, এতে অসুবিধা হবে না। ওর খালা পড়াবে, এতে অসুবিধা হবে না। আল্লাহ নবী পর্দার ব্যাপারে, জেনার ব্যাপারে বলতে গিয়ে কত দূর থেকে গাইড করছে শুধু দেখুন। মামাতো বোন, খালাতো বোন যদি ওর গায়ে মেহেন্দি পড়ায় তাহলে ওর শরীরটা নরম না শক্ত সেটা সে বুঝতে পারবে কি পারবে না? পারবে। তাহলে একটা মেয়ে ওর গায়ে হলুদ মাখালো, তার স্বামীটা ধরে নেন কাঞ্চন মল্লিকের মতো, ধরে নেন আপনি ওর স্বামীটা কাঞ্চন মল্লিকের মতো, জি, আর ও গল্প করছে। কার সঙ্গে গল্প করছে? ওর স্বামীর সঙ্গে রাতের বেলাতে, যে আজকে স্বামীমার গোসল করালাম, গায়ে হলুদ দিলাম, স্বামীমার গাটা কি নরম তুলোর মতো। ও স্বামী তখন মনে মনে ভাবছে তোর গা তো শক্ত ইটের মতো, মনে মনে ভাবছে তাহলে ওকেই বিয়ে করলে আমার ভালো হতো। এটাও ভাববে কি ভাববে না? অন্তরের জেনা থেকেও দূরে থাকার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন নারী যেন আর একটা নারীর শরীরে হাত দিয়ে নরম কি শক্ত এই অনুভবটা যেন না করতে পারে। অবশ্যই এই ব্যাপারগুলোতে মাথায় রাখবেন। এই যা জলসা যা চলছে এখন, জলসাগুলো মেলাতে পরিণত হয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? জলসা মেলাতে পরিণত হয়েছে। কালকে যেখানে প্রোগ্রাম করলাম, আমি নাম বলবো না, দুটা তিনটা ছেলেকেই তো জানে, দড়ি দিয়ে বলছে কোন ঘরে বেঁধে রেখেছে। বলছে কেন? বলছে কাকে ফোন নাম্বার দিচ্ছিল, আবার কেউ বলছে যে কার গলায় হাত দিয়ে দিয়েছে, এই রকম ব্যাপার। এই যদি জলসার যদি এই চরিত্র হয় তা পর্দার ওয়াজ করব কোথায়? কি আশ্চর্য ব্যাপার! এইটুকু রাস্তা পার হতে এই অবস্থা। আসলে আমার যা একটা এক্সপিরিয়েন্স, তাতে করে যা বলছি, এই জলসাগুলো যারা দেয় আমার মনে হয় খুব ভালো লোকে দেয় না। কমিটির লোক রাগ করবে। বেশিরভাগ দেখবেন বেনামাজি, গুটকাখোর, বিড়িখোর, তামাকখোর, বাইরে ঘাটে কাজবাজ করতো, কিছু টাকা পয়সা হয়েছে, বাড়ি এসে বলছে মোবাইলে দেখেছি মমতাজুল ইসলাম, সাংঘাতিক ব্যাপার, ও কি আন, যত টাকা লিবে লিবে। কি বলছি বুঝতে পারছেন না? অধিকাংশ জলসার কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখানকার হয়তো পড়ে, অন্য জায়গায় পড়ে না। আপনাদের এখানে পড়ে তো? সুলতানপুরের যে কজন জলসা কমিটি, অধিকাংশ দেখবেন যে তারা বেনামাজি, অধিকাংশ দেখবেন একটাও ভালো লোক সঙ্গে যুক্ত থাকে না। কিছু আলহামদুলিল্লাহ, তার মধ্যে আপনারা সুলতানপুর ভালোর মধ্যে আছেন, বুঝলেন না? আমি যদি খারাপ বলি তা আমি গাড়ি নিয়ে বাড়ি যেতে পারবো? হ্যাঁ, রাস্তাতে আমার 12:30 বাজিয়ে দিবে। এদেরকে খারাপ বলা যায়? সুলতানপুর অবশ্য ভালো জায়গা, অন্য জায়গার কথা বলছি। এই সবগুলো আটকাবেন কি করে? এই দোকান থেকে কিছু টাকা পায় জলসা কমিটি, পায় না? পায়। এইটুকু টাকার কারণে দোকানগুলোকে বসতে দেয়। আবার কমিটি যদিও বা দোকান না বসার ব্যাপারে মতামত দেয়, তা যার জায়গায় দোকানটা বসবে সে বলবে আমার জায়গায় বসবে তো তোর বাপের কি? এরকম আছে না? আমার জায়গায় বসবে তোর বাপের কি? ঠিক আছে, জায়গা মালিককে আমি বলছি, এই জলসা 3 দিন পরে বসা দেখি, তোর বাপের কত ক্ষমতা আছে? কাস্টমার তো একটাও পাবি না, দুনিয়ার মাছিতে তোর মিষ্টি খেয়ে পালাবে। হ্যাঁ, দুনিয়ার মাছিতে তোর মিষ্টি খেয়ে পালাবে। বদমাইশির জায়গা পাও না, বলছে আমার জায়গা আমি বসাবো, তোর বাপের কি? তোমার জায়গা তুমি বসাও, জলসা 2 দিন পরে বসাও। এইটাকে কেন্দ্র করে বসাচ্ছ কেন? এগুলো খুব সচেতন থাকবেন। এগুলো এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে নারী পুরুষের পর্দা যে একটা ফরজ, পর্দা যে একটা ইসলামের বিধান, এটা মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। বিশেষ করে মাদ্রাসার জলসা বলে উল্লেখ করে দিচ্ছে, যেটা মাদ্রাসার জলসা, যেখান থেকে মানুষ ভালো কিছু আশা করে। মসজিদের জলসা নাম দিচ্ছে, যেখান থেকে ভালো কিছু আশা করে। সেইখানকার পরিবেশ যদি এই হয় তা মানুষ আর ভালো কিছু কোথায় আশা করবে ভাই? কোথাও আশা করতে পারবে? পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তারপরে বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তোমার স্ত্রীদের কাছে তোমরা যদি যাও, নিজেদের যৌবনের দৈহিক চাহিদা যদি পূরণ করো, ওতে কোনো রকমের অপরাধ নেই। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ফামানি বাতাগা ওরা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমার স্ত্রী ছাড়া পৃথিবীর অন্য কোনো
পদ্ধতিতে তোমার যৌবনের খিদাকে যদি তুমি মিটানোর ব্যাপারে চিন্তা ভাবনা করো, আল্লাহ তাআলা বলছেন আদুন, তাহলে হবে তোমরা সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ফেরদাউসে যদি যেতে চাও, আমানত দিলে আমানতে রক্ষা করবে। আর একটা কাজ করবে, তোমাদের কাছে যখন ওয়াদা করবে, কোন কাজের প্রতিশ্রুতি যখন দিবে, এই প্রতিশ্রুতিকে রক্ষা করে দিবে। জলসাতে কালেকশন চলছে, বলছে আমি অমুক 50,000, না রে তকবীর, আল্লাহু আকবার। 50,000 টাকা চেয়েছে, ইমাম সাহেবের মসজিদ কমিটির 4টে চামড়ার জুতো ছিঁড়ে গেছে, ধারে দিয়েছে 50,000 টাকা। এরকম কেস হয় আপনাদের দিকে? ধারে যারা লিখিয়েছে দেখবেন কমিটির লোক গিয়ে গিয়ে পায়ের জুতা পর্যন্ত ছিঁড়ে গেছে, টাকা আদায় করতে পারে না। খুব পিকআপ উঠেছিল, মোটরসাইকেলের মতো দান করছিল, আর উমরি খুব ভালো দোয়া করতে জানে, এসেই বলে দিয়েছে 50,000। এইটা আদায় করছে 50 হাল হয়ে গেছে। অনেক লোক আছে আবার দেয়ই না, অনেক জায়গাতে এরকমও রিপোর্ট আছে, আছে না, দেয়ই না। খুব সাবধানে। আল্লাহ তাআলা বলছেন যদি ফেরদাউসে যেতে চাও তাহলে আমানত রক্ষা করবে। 2, ওয়াদা খেলাপ করবে না, প্রতিশ্রুতিকে রক্ষা করবে। যেটা ওয়াদা করবে ওয়াদাকে রক্ষা করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ফেরদাউসে যদি যেতে চাও, সালাত সমূহকে হেফাজত করো। এইখানে দুটো একটা কথা আপনাকে আমি বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ বলছে সালাত সমূহকে। কিছু লোক আছে দেখবেন এমনি নামাজ পড়ে না, তবে জুম্মার দিনে মিস করে না, আছে না? এমনি নামাজ পড়ে না, জুম্মার দিনে মিস করে না। আবার জুম্মার দিনে এমন পোশাক পরে যাবে, দূর থেকে মনে হবে যে আব্দুল কাদের জেলানি চলল। জি, আর এত বাবা এমন দামি আতর মেখেছে, মসজিদের মাথা ঘুরিয়ে দিবে সব। মানে ফেরেশতারা ওর ছাড়া মনে হয় আর কারুর নামাজ চোখে দেখতে পাবে না, এইরকম একটা অবস্থা। অথচ 5 ওয়াক্ত এক সপ্তাহে 35 বার ওকে ডাকা হয়েছে মসজিদে আসার জন্য, একবারও মসজিদে আসে। এই যে একটা হাদিস শুনেছে যে জুম্মার দিনে কেউ যদি ভালো করে ওযু করে গোসল করে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে ইমামের খুতবা যদি শোনে, তাহলে তার এক সপ্তাহের এই জুম্মা থেকে ওই জুম্মা পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। কি বলছি বুঝতে পারছেন না? রাস্তা দিয়ে একদিন যাচ্ছি জুম্মা পড়তে, তার একজন চাষি ভাই, আমার দাদু হয় সম্পর্কে, আমাকে ডেকে বলছে মমতাজুল খাতাতে আমার নামটা তুলে দিও। বলছি কেমন করে দাদু? তা বলছে তোমরাই তো বারবার ফতোয়া দাও। কি ফতোয়া? বলছে আজান হলে ফেরেশতারা খাতা গুটিয়ে দেয়, ওই জন্য আমি তো আজানের পরে যাব, তার নামটা একটু এন্ট্রি করে দিও। কি বলছি বুঝতে পারছেন না? আশ্চর্য ব্যাপার। শুধু জুম্মার দিন নামাজ পড়ানো, এরা একেবারেই জাহান্নামীদের জন্য রেডি হয়ে আছে। যদি বলছেন জুম্মার নামাজ পড়েও জাহান্নাম, ইয়েস, জুম্মার নামাজ পড়েও জাহান্নাম। যদি বলছেন কেমন, জাহান্নামটা খুব সহজ আপনি বলে দিলেন। আমি তো বলছি না, আল্লাহ নিজে কথা বলছেন। কি বলছেন? প্রথমে জেনে নেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা স্পেশাল জাহান্নাম তৈরি করেছেন শুধুমাত্র মুসাল্লি অর্থাৎ নামাজিদের জন্য। এটা জানেন তো? এই নামাজিগুলো কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অস্বস্তি বোধ, এনার্জি লস, এইভাবে যারা নামাজ পড়ে। আল্লাযীনা হুম ইউরাউন, এদের জন্য একটা স্পেশাল জাহান্নাম, অয়েল নামক জাহান্নাম। কাদের জন্য? যারা লোক দেখানো নামাজ পড়ে। বলুন তো, শুক্রবারে যারা শুধু নামাজ পড়ে, এমনি দিনে পড়ে না, এরা লোক দেখানোর ভিতরে পড়ছে কি পড়ছে না? পড়ছে। তাহলে ভেবে নিতে হবে এরা জাহান্নাম চলে যাচ্ছে। আর বেনামাজি অবস্থাতেই যদি কেউ মারা যায়, তাহলে তার অবস্থা কেমন? আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, একজন জান্নাতি আর একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই ভাই, পাশাপাশি দুজন বসবাস করতাম, তোর বাড়ি দক্ষিণ পাড়া, আমার বাড়ি পূর্ব পাড়া, একই জমিতে চাষাবাদ করতাম, আমি আজকে জান্নাতে, তুই কেন জাহান্নামে চলে গেলি? ওই জাহান্নামী তখন বলবে, ক্বালু
লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি সব কাজ করেছি, শুধুমাত্র নামাজ পড়িনি, মুসল্লি ছিলাম না। এই কারণে আমি কি করেছি? জাহান্নামের ভিতরে চলে এসেছি। আচ্ছা বলুন তো দেখি, অনেক মানুষ বলছে না জাকাত দিই, বেটার বিহে দিয়েছি, 1 টাকাও লিইনি, বোনের জমি ফাঁকি দিইনি, সব ভালো কাজ, শুধুমাত্র নামাজটা পড়ি না। এরকম লোক আছে না? বলছে শুধুমাত্র নামাজটা পড়ি না, আমার কি ইমানের কোনো খারাপই আছে? এরকম লোক অনেক কথা বলছে না। হ্যাঁ বন্ধু, আপনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী যদি আপনার ভিতরে সলাত যদি থাকে তাহলে আপনি জান্নাত যাবেন। আপনার ভিতরে যদি সলাত না থাকে অবশ্যই আপনি জাহান্নাম চলে যাবেন। শুধু এইটুকু নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এটাও জানতে পারা যায়, এই যে আপনি সলাত যতক্ষণ পড়বেন আপনি মুসলিম অবস্থায় থাকবেন, আপনি সলাত ত্যাগ করে দিলেন আপনি মুসলিম থেকে খারিজ হয়ে যাবেন, আপনি মুশরিক কাফের হয়ে যাবেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম উলাইকা হুমুল ওয়ারিসুন। ওয়ারিস কাদেরকে বলে? ওয়ারিস কাকে বলে? ওয়ারিস আমার বাপের আমি 1 বেটা, আমার 3 বোন, আমার আব্বা মারা গেল। আচ্ছা পৃথিবীর কেউ, কোন শক্তি, কোন আইন, কোন পদ্ধতি আমার বাপের জমির ভাগ থেকে আমাকে বঞ্চিত করতে পারে? হ্যাঁ পারে না, কখনোই পারে না। আমি হলাম ওয়ারিস। আল্লাহ তাআলা ঠিক তেমন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা তো একদম উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। অবশ্যই এই কোয়ালিটির মানুষগুলো ফেরদাউস নামক জান্নাতের ভিতরে থাকবে, চিরস্থায়ী থাকবে। এইবার আপনাকে ফেরদাউসের জান্নাত বলে দিলাম, নরমাল জান্নাতেও তো যেতে হবে, হবে কি হবে না? ফেরদাউস নাই বা পেলাম, এমনি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো 5টা কাজ করবেন। 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন দুল্লানি আলা আমালিন ইযা আমিলতাহু ফাদাখালতুল জান্নাত ক্বালা তা'বুদুল্লাহ। যদি জান্নাতে যেতে চাও 5টা কাজ করবে। 1, তা'বুদুল্লাহ, সর্বদাতে আল্লাহর ইবাদত করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না। শিরক মারাত্মক বড় পাপ। শিরক কি? পৃথিবীতে যত পাপ আছে সব থেকে বড় পাপ কি? শিরক। শিরক কাকে বলে না? আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে পৃথিবীর আর অন্য কারো এই ক্ষমতা আছে এইটা মনে করা শিরক। রুজির মালিক কে? হায়াত মাওতের মালিক আল্লাহ। সুখ দুঃখ সচ্ছলতা অসচ্ছলতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা অনেক সময়তে আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় পক্ষের কাছে যাই কি যাই না? যাই, অনেক সময়তেই যাই। এই দেখুন নামাজে আপনি বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এই দুটো কথা আমরা মানতে পারি না? শুধু নামাজে মুখে বলি? শুধু নামাজে মুখে বলি তোমারই ইবাদত করি। ইবাদত কারি করা লাগবে আল্লাহ। সাহায্য কার কাছে চাওয়া লাগবে? আল্লাহ। কিছু মানুষ রয়েছে যারা খুব ভণ্ডামি করে, কিছু ভণ্ড আছে। এই ভণ্ডদের দাবি হচ্ছে যে আল্লাহর সাহায্য পেতে গেলে কোনো মানুষের সহযোগিতা নিয়ে, কোনো ওলি আউলিয়ার সহযোগিতা নিয়ে আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছাতে হয়, তাছাড়া পৌঁছানো যায় না। ওদের দলিল কি না? ওদের দলিল একটা কি বলছে, আম গাছের মাথায় যদি চাপতে যাও তাহলে তো ডাল ধরেই চাপতে হবে, এটা ওদের দলিল। কি বলছে বুঝতে পারছেন না? আমি যদি এখন ঘুরিয়ে যদি বলি আম গাছ না হয় যদি নারিকেল গাছ হয় তাহলে কোন ডাল ধরবে? এটা হচ্ছে ওদের দলিল। বলছে উপরে উঠতে গেলে ডাল ধরে উপরে উঠতে হয়। এটা তো কিছু জানে না, কিছুই জানে না। দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য দিবে, শুধু আমার বাপ কি করেছে
আমার চাচা কি করেছিল, আমাদের অমুক হুজুর কি করেছিল, এই ওদের বক্তব্য। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার, আমি সব জায়গাতে বলছি, আজকেও বলে দিচ্ছি কথাটা। হুজুর বক্তব্য রাখতে রাখতে একটা বক্তব্য শুনছিলাম, কি করছে, বক্তব্য রাখতে রাখতে বলছে, আমাদের মুরিদরা যদি কেউ মারা যায়, কবরে যখন রাখা হবে, মুনকির নাকির ফেরেশতা আসার আগে আমাদের হুজুর পাক সর্বপ্রথম কবরে ঢুকে গিয়েই মুরিদের পক্ষে হয়ে ফেরেশতাদের সাথে মোকাবেলা করবে। পাবলিক বলছে না রে তাকবীর, আল্লাহু আকবার। হুজুরের পাওয়ার কত রে, কি আশ্চর্য ব্যাপার। শিরক। আচ্ছা, আল্লাহ সবকিছুর ক্ষমতার মালিক কি না? তা আল্লাহ আমার আপনার মতো গুনাহগার মানুষের দোয়াটা ডাইরেক্ট কবুল করতে অক্ষম না সক্ষম? কোনটা? সক্ষম। বুঝে মাঝখানে হুজুরকে দিয়ে দোয়া করিয়ে দিতে হবে, এটা শিরক। শিরক অনেক রকমের আছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোনো মানুষ যদি শিরক যুক্ত আমল যদি করে, শিরক যুক্ত যদি আমল করে, তাহলে অবশ্যই কিয়ামতের মাঠে হাওয়া মানসুরা, প্রত্যেক আমলকারীদের আমলের নিকট আল্লাহ তাআলা মনোনিবেশ ঘটাবেন। মনোনিবেশ ঘটানোর পরে জিজ্ঞাসা করে বলবে, এই পাহাড় সম পরিমাণ নেকিটা তোমার? বলছে হ্যাঁ আমার। এই পাহাড় সম পরিমাণ নেকিটা তোমার? সে বলবে আল্লাহ হ্যাঁ আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমার শিরক যুক্ত এই তোমার নেকি, ওই জন্য হাওয়া মানসুরা, তোমার নেকিগুলোকে সব বরবাদ করে দেওয়া হলো। এই দেখুন শিরক পৃথিবীতে অনেক আছে, তার মধ্যে একটা শিরক হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। কোন মানুষ যদি তার হাতে তাবিজ লটকিয়ে দেয়, তামিমা যদি লটকিয়ে দেয়, অবশ্যই সে শিরক করলো। আমরা আল্লাহর রহমতে এগুলো আহলে হাদিসরা কেউ ব্যবহার করি না, করি? তাবিজ করি না। এই একটা মজার ঘটনা আপনাকে একটা কথা বলি, খুব ভালো করে শুনে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোকের একটা দল এসেছে। কয়জন লোক? 10 জন। 10 জন লোকের একটা দল আল্লাহর নবীর কাছে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের ভিতরে 9 জনকে বায়াত গ্রহণ করালেন। একজনকে আল্লাহর নবী নিজের সামনে থেকে হটিয়ে দিলেন, তার বায়াতকে গ্রহণ করা হলো না। সাহাবীরা বলছেন আল্লাহর নবী 9 জনের বায়াত গ্রহণ করলো, আর একজন কেন করলো না? আপনি নিজের সামনে থেকে কেন হটিয়ে দিলেন বলুন? বিশ্ব নবী বলছেন আমি দেখতে পেলাম যার বায়াত গ্রহণ করলাম না, ওর হাতে একটা তাবিজ বাঁধা আছে। এই জন্য যতক্ষণ না পর্যন্ত ওই লোকটা তার হাতের তাবিজটা না খুলবে, ততক্ষণ পর্যন্ত তার বায়াতকে গ্রহণ করা হবে না। তার মানে হুজুর দেখতে পেলেন লোকটার হাতে তাবিজ লটকানো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইডে সরিয়ে দিলেন, বায়াত গ্রহণ করলেন না। আর বর্তমানে হুজুর তাবিজ লিখে নিজে ইনকাম করে। কি বলছি বুঝতে পারছেন না? হুজুরের মুরিদ হতে গেলে আগে হুজুরের তাবিজ পড়তে হয়। এ করছে কি করছে না, সব গল্প ছাড়া আর কিছু নয়। আমি মমতাজুল ইসলাম, আমাকে খুব গালাগালি করছে, দেখছেন তো মোবাইলে। একটা জায়গায় আমি আপত্তিকর একটা শুধুমাত্র কথা বলেছি। কি কথা বলেছি? আমি একটা কথা বলেছি। একজন বক্তা বক্তব্য রাখতে রাখতে বলছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, এই টোটাল 5 জন ফুরফুরা শরীফে এসেছিলেন দাদা হুজুরের সঙ্গে দেখা করতে। তো আমি বলেছিলাম বক্তব্যতে এটা একেবারে মিথ্যা কথা, কখনোই আসতে পারে না, কখনোই আসতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। এই বক্তব্যটা দিয়েছি বলে আজকে আমার এই অবস্থা। কি বলছি বুঝতে পারছেন না? জি, আপনাকে একটা নতুন ভণ্ডামি শুনিয়ে রাখছি, নাম বলবো না, আপনি বুঝে নেন। ওদেরই একটা চাইনিজ হুজুর আছে, দেখবেন দাড়িগুলো লাল করা, একদম ছাঁটা, ছোট ছোট দাড়ি, ফতুয়া জামা পরে, হাতে দেখবেন মানে সেই বদমাইশদের মতো 4-5টা আংটি পরা আছে, আর তোতলা তোতলা করে কথা বলে, আর গোঁপগুলো খুব বড় বড় দেখবেন। কি বলছি বুঝতে পারছেন না? আর অটোমেটিক বিনা পুঁজির ব্যবসাতে হুজুর ব্যস্ত, বসে আছে, টাকা দিচ্ছে, পকেটে ভরে নিচ্ছে। ওই হুজুর ফতোয়া দিয়েছে ডাক্তার জাকির নায়েক কাফের। তা বলছে জাকির নায়েক কাফের কেন? বলছে এই কারণে কাফের, ও প্যান্ট শার্ট পরে বক্তব্য দেয় কেন, এই জন্য কাফের। কি বলছি বুঝতে পারছেন না? এই জন্য কাফের। আমি বললাম ঠিক আছে,
প্যান্ট শার্ট পরলে যদি একটা জাকির নেয় কাফের হয়, তা তোমাদের ভক্তরা যখন প্যান্ট শার্ট পরে 20,000 টাকার বান্ডিল নিয়ে মুসাফা করে তখন সে মুসলমান হয়ে যায়? হ্যাঁ, এগুলো বদমাইশি ছাড়া আর কিছু? হুজুর দেখবেন একটা ভিডিও আপনাকে শোনাবো, এগুলো ভিডিওটা বার করো, একটা ভিডিও আপনাদেরকে শোনায় ভণ্ডামির ভিডিও কাকে বলে। এই যে বলেছি দাদা হুজুরের কাছে ফুরফুরাতে আল্লাহর নবী আসেনি, এটা যেমন এক ভণ্ডামি কথা। আগামী প্রজন্মে এই ভণ্ডর এই ভণ্ডামিটা এর পোতা হোক তার পোতা হোক বলবে যে আমার দাদুর কাছে নবী এসেছিল বা আল্লাহ এসেছিল। কি বলছে বুঝতে পারছেন না? এটা বলবেই। একজন হুজুর বক্তব্য রাখছে স্টেজে বসে, আর পিছনে হুজুর সাহেব আল্লাহ আল্লাহ এরকম করছিল। দেখেছেন ভিডিও? দেখেছেন তো? এইটা দেখবেন আজ থেকে 50 বছর পরে হলেও ওর দাদু বলবে, ওর পোতা না হলে বলবে, তার পোতা না হলে বলবে যে আমাদের তোহা হুজুরের কাছে আল্লাহ চলে এসেছিল। দেখবেন 50 বছর পরেও এই ইতিহাস লেখা হবে, অথচ এটা একদম গাঁজাখড়ি ইতিহাস। কি বলছি বুঝতে পারছেন না? একদম গাঁজাখড়ি ইতিহাস, ভণ্ড একদম। এই ভণ্ডরা বলছে আহলে হাদিস মানে, বলছে আহলে হাদিস মানে হচ্ছে ইহুদিদের দালাল। এই বেঈমান কোথাকার, তুমি আহলে হাদিসের ইতিহাস জানো? সারা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন সর্বপ্রথম যারা শুরু করেছিল এই জমিয়াতে আহলে হাদিস, অর্থাৎ আহলে হাদিসরাই সর্বপ্রথম ভারতবর্ষের ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করেছিল। আহলে হাদিস মানে, আহলে হাদিস হচ্ছে তারাই যারা ফাঁসির মঞ্চে ঝুলবে তবুও বাতিলের কাছে মাথা নত করবে না, এরা হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস মানে, আহলে হাদিস হচ্ছে তারাই যাদেরকে বন্দুকের ভয় দেখানোর পরেও অজস্র মুসল্লিদের ভিতরেই জোরে আমিন বলবে আল্লাহ নবী বলেছে বলে, এর নাম আহলে হাদিস। আহলে হাদিস মানে হলো তারাই যারা অজস্র ভয় দেখানোর পরেও তোমাদের বোমাগুলিকে 10 পয়সাও দাম না দিয়ে তোমাদের মতো ভণ্ড 2 নম্বরী পীরেদের বিরুদ্ধে বক্তব্য রাখবেই, এর নাম হচ্ছে আহলুল হাদিস। হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে, কি বলছে? বলছে আমাদের হাতে হাত দিয়ে সালাম করলে 30,000 নেকি পাওয়া যায়। তোমার বাপের হাদিসে লেখা আছে? না ভণ্ড কোথাকারে, মানুষের ঈমান নষ্ট করার রাস্তা। হ্যাঁ, এদেরকে যদি এটা হযরত ওমরের জামানা যদি হতো, হযরত উসমানের জামানা যদি হতো, তাহলে এদেরকে একটা 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 করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো। কি বলছি বুঝতে পারছেন না? এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো। দেখবেন 50 বছর পরে এই যে তোহা সিদ্দিকী এই যে বক্তব্য দিতে দিতে বলছে আল্লাহ আল্লাহ, এই যে ভিডিওটা দেখেছেন আপনারা, এই তোহা সিদ্দিকীর আল্লাহ আল্লাহটা 50 বছর পরে দেখবেন ওর পোতা বই লিখবে যে আমার দাদু ফুরফুরাতে নিজের বাড়িতে বসেছিলেন, বক্তব্য দিতে দিতে আল্লাহ চলে এসেছিল। দেখবেন এটা লেখা থাকবে 50 বছর পরে। আমাকে শুধু বলছে তোর এত ক্ষমতা, তা বাহাসে বস, বাহাসে বস। যে বাহাস তোদের সাথে কি করে করবো? বাহাস করতে গেলেই তো তোমার দাদা হুজুরের লেখা বই খুলে বলবে এই দেখো লেখা আছে। আশ্চর্য ব্যাপার, একটা হাদিস শুনে নেন, অবাক হয়ে যাবেন আপনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাবে, অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাবে। সাহাব তখন জিজ্ঞাসা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, কেন মানুষ ধ্বংস হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি বলছি যে আল্লাহর নবী এটা বলেছে, আমি বলছি আল্লাহর নবী এটা করেছে, আর তোমরা বারবার বলছো না আবু বক্কর করেছে, ওমর করেছে। আরে আবু বক্কর ওমরের কথা আসবে কেন? আল্লাহর নবীর কথা যেখানে মজুদ থাকবে আবু বক্কর ওমর উসমানের কথা চলবে? চলবে? জি, ইসলামের ব্যক্তিগত কোনো মতবাদ চলবে? চলবে না। আবু বক্কর ওমর উসমানের কথা যদি হাদিস কোরআনের সঙ্গে যদি না মিলে যায়, নবীর কথা মতো যদি না কথা হয়, তাদের কথা বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। আবু বক্কর ওমর উসমানের কথা যদি না চলে, হুজুর তোমার কথা চলে কি করে? তোমার কথা চলে কি করে? আমি বলেছি পৃথিবীর সব থেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কবরের উপরে চাদর চড়ানো হয় না। মদিনাতে 10,000 সাহাবীদের কবর রয়েছে, তাদের 10,000 সাহাবীর কবরের উপরে চাদর চড়ানো নেই। 3 দিন চল্লিশা করা হয় না, ঔরস মোবারক করা হয় না। আর হুজুর তুমি এইখানে নিজের বাপের কবর করে দুনিয়ার লোকের মুরিদ তৈরি করে ভণ্ডামি জুড়েছ? ভণ্ডামি জুড়েছে। এটা 10,000 সাহাবীর কবর রয়েছে মদিনাতে,
10,000 সাহাবীর কবরের উপরে কোন রকমের কিছু নেই। আর এই বেঈমান বিশ্বাসঘাতকেরা বলছে যে আমাদের বাপের গায়ের উপরে চাদর চাপিয়ে দিয়েছি, তোমরা সব টাকা নিয়ে এসো। আপনাদেরকে একটা গল্প শোনাই, অনেক জলসাতে শুনিয়েছি, তারপরেও আবার আপনাকে শোনাচ্ছি। বাদশাহ শাহজাহান নাম শুনেছেন? বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে। লোকটার কাঁধে আছে একটা বাঁশ, একটা বাঁশের একদিকে আছে একটা খাঁচা, আর একদিকে আছে একটা ফাঁদ। ফাঁদ বুঝেন তো, পাখিটা কি ধরে ফাঁদ। তা বাদশাহ শাহজাহান ওই লোকটা জিজ্ঞেস করছে, ভাই এই খাঁচার ভিতরে এটা কি? বলছে খাঁচার ভিতরে এটা পাখি। বলছে পিছনেরটা কি? বলছে পিছনেরটা পাখি ধরা ফাঁদ। বলছে ভাই আপনি এই ফাঁদ নিয়ে কি করে পাখি ধরেন? বলছে এই পাখিটাকে আমি জঙ্গলের মাঝখানে গিয়ে রেখে আসি, আর এই খাঁচার পাশে ফাঁদটাকে রেখে আসি, আর এই পাখিটা কুহু 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 করে ডাকে, আর ওর স্বজাতির পাখিগুলো ওর সঙ্গে দেখা করতে আসার নাম করে আমার ফাঁদে পড়ে যায়। এরকম ভাবে পাখি ধরে না, দেখেছেন তো? হ্যাঁ, ওই ফাঁদে যখন পড়ে আমি তখন পাখিগুলোকে ধরে জবাই করে করে খাই। বাদশাহ শাহজাহান তখন বলছে, এই তোমার পাখিটা আমার কাছে দাও। ওই লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে খাঁচা থেকে পাখিটা বার করে বাদশাহ শাহজাহানকে দিয়ে দিল। বাদশাহ শাহজাহান একেবারে পাখিটাকে ধরে 4টে খণ্ড পিস করে দিল। লোকটা তো আশ্চর্য হয়ে গেল, যার মাধ্যমে আমি শিকার করতাম সেই পাখিটাকে আপনি হত্যা করে দিলেন বাদশাহ। বাদশাহ শাহজাহান বলছে, শোনো শিকারী, যে পাখি অভিনয় করে তার স্বজাতিকে ডেকে এনে তার মালিকের ফাঁদে ঢুকিয়ে দিয়ে রান্না করে খাবার উপযুক্ত মাংস তৈরি করে, এই পাখিকে বাঁচিয়ে না রাখাই উত্তম। যে পাখি অভিনয় করে তার নিজের মালিকের ফাঁসে অন্য স্বজাতিকে ফাঁসিয়ে দেয়, এদেরকে বাঁচিয়ে রাখা ঠিক নয়। আমি মমতাজুল ইসলাম বলছি, যারা ধর্মের দোহাই দিয়ে বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে নামের আগে পীর, নামের আগে মোজাদ্দেদ, নামের আগে অমুক, নামের পরে অমুক, এই সব লাগিয়ে ভণ্ডামি করে যারা অসংখ্য মানুষকে জাহান্নামের পথের দিকে টেনে আনছে, আমি তো মনে করব এদেরকে বাদশাহ শাহজাহানের পাখির মতো করে টুকরো টুকরো করে দিলেও আবার মনে হয় পাপ হবে বলে কিছু মনে হয় না। আমি চাই হযরত ওমরের মতো যদি জামানা হতো, হযরত উসমানের যদি খেলাফতির সময় যদি এটা হতো, হযরত আবু বকরের সময় যদি এটা হতো, অবশ্যই এদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হতো। শুনে রেখে দেন, শিরক বড় পাপ। মাজারে যাওয়া চলবে না। বলছে মাজারে যেতে নেকি হয়। তোমার বাপের কবর জীবনে জিয়ারত করো? হ্যাঁ, তোমার বাপের কবর জীবনে জিয়ারত করো? হুজুরের কবর জিয়ারত করতে যাও, শিরক বড় পাপ। অতকিমুস সালাতিল মাকতুবাতা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত যদি যেতে চাও ফরজ নামাজ ছেড়ে দিও না। অততি যাকাতিল মাফরুজাতা, আর যাকাত অবশ্যই দিয়ে দিও। অতাহুজ্জাল বাইত, মক্কা থেকে ফেরত আসার মতো যদি আপনার টাকা পয়সা যদি থাকে, অবশ্যই তুমি একবার হজ করে এসো, এটা তোমার দায়িত্ব এবং কর্তব্য। অবশ্যই এই 5টা কাজ করলে জান্নাত যাওয়া যায়। আপনি যদি আরো যদি জান্নাত যেতে চান, আপনাকে আরো একটা হাদিস বলে বক্তব্য শেষ করে দিব। জান্নাত যদি যেতে চান তাহলে 3টে কাজ করুন। কটা কাজ? 3টে কাজ করুন। 1, আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। পৃথিবীর মানুষ মুহসিন বান্দা যদি হতে চাও, আল্লাহওয়ালা যদি হতে চাও, 3টে কাজ করে নাও। তার মধ্যে একটা কাজ হলো, আল্লাহ তাআলা বলছেন তোমরা দান করো সচ্ছলতায় এবং অসচ্ছলতায়। অভাবের সময়তেও দান করবে এবং সচ্ছলতাতেও দান করবে। জান্নাত যদি যেতে চাও, সচ্ছলতাতেও দান করবে, অসচ্ছলতাতেও দান করবে। নাম্বার 2, ওয়াল কাযিমিনাল গায়জা, যদি ভালো বান্দা হতে চান নিজের রাগকে কন্ট্রোল করুন। রেগে যাবেন না কখনোই।
রেগে গেলে কন্ট্রোল করবেন। রেগে যাওয়া একটা মোমেন মানুষের কাজ নয়। জি, সব জায়গাতে দেখছি এই ইউটিউবারদেরকে উপরে মানুষ একদম ক্ষেপে আছে সব জায়গাতে, তাই না? আচ্ছা, আমার যে মারবে ধরবে গালাগালি এগুলো কার মাধ্যমে পেলেন? আমি আল্লাহর কসম এদের পক্ষে বলছি না। কার মাধ্যমে? রমজান মাসে জলসা হয়, তখন বাড়িতে বসে বসে জলসাগুলো শোনেন তো, এগুলো কার মাধ্যমে শোনেন? এদের মাধ্যমেই তো শোনেন। এরা এই বক্তব্যগুলো এখন জমা করে করে রাখে, তখন ছাড়ে। তাহলে এরা আপনাদের কাজও করে। এরা যে শুধু টাকা কামাচ্ছে তা নয়, এদের দ্বারা তো ইসলামের অনেক কাজ হচ্ছে। এই যে আমি এখন বক্তব্যটা রাখছি, যে কথাগুলো বললাম, সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে এর মাধ্যমে। এটাও একটা ইসলামের কাজ। তা এদেরও দোষ আছে কিছু। বক্তা যখন উঠছে তখন বারবার উঠে দাঁড়াচ্ছে, এদেরও দোষ, এদেরও একটু দোষ আছে। তাই বলে এরা একেবারেই যে মারাত্মক দোষী এটা ভাববেন না। বর্তমানে যত মানুষ সঠিক ইসলামে আসছে, আমি তো মনে করব 90% এদের মাধ্যমে। 90% ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে। ডাক্তার জাকির নায়েক কি আপনার গ্রামে এসেছিল? কিসের মাধ্যমে ইসলাম গ্রহণ করছে? শুনে। তাহলে এদেরও দরকার আছে, এটা ভুল ভাববেন না। এদেরকে হয়তো একটু ডিস্টার্ব করছে, আমি মেনে নিচ্ছি। ওদের যে একেবারে ধোয়া তুলসী পাতা এটা বলছি না। রাগ কন্ট্রোল করবেন। কি বলছি বুঝতে পারছেন? ভালো বান্দা হবার একটা অন্যতম গুণ। নাম্বার 3, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে শিখুন। কেউ ভুল করলে অবশ্যই তাকে ক্ষমা করবেন। এটা একজন মোমেনের কাজ। কিসের কাজ? মোমেনের কাজ। রাগ হয়ে গেলে দুটো জিনিস করবেন। 1, বেশি বেশি করে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2, রাগ হয়ে গেলে বেশি করে যদি দাঁড়িয়ে থাকেন তাড়াতাড়ি করে বসে যাবেন, রাগ কমে যাবে। আর মানুষ ভুল করলে কি করবেন? ক্ষমা করে দিতে হবে তাড়াতাড়ি করে, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে যাওয়ার ব্যাপারে 4টে কথা আল্লাহ বলেছেন। 4টে কথা বলার আর সময় মনে হচ্ছে বেশি নেই, আমাকে একটা কথা বারবার বলা হচ্ছে। সেটা হচ্ছে এই ভালো কাজের মধ্যে 3টে ভালো কাজ বললাম, তার মধ্যে আল্লাহ প্রথম নম্বরে শব্দ এনেছেন যে ফিসসাররাই ওয়াজ্জাররাই, যারা দান করে সচ্ছলতায় এবং অসচ্ছলতায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের